নমস্কার বন্ধুরা। আজকে সকালবেলায় ঘুমটাই ভেঙেছে ওই যে কাঁচরাওয়ালার হুইসেলের আওয়াজ শুনে। আর তারপরেই উঠে দেখি বাইরে কিন্তু প্রচণ্ড রোদ হয়ে গেছে। তবে জানেন তো, ঘড়িতে কিন্তু সেরকমভাবে দেরি হয়ে যায়নি আজকে উঠতে। তবে খুব দেরি না হলেও মোটামুটি এই যে এখন বাজছে হচ্ছে 6:45 মতো, কারণ এই 6:45টার দিকে ওই কাঁচরাওয়ালা প্রত্যেক দিন কিন্তু কাঁচরাগুলো নিতে আসে। মানে ওই যে ঘরের উচ্ছিষ্ট অংশ কিংবা নোংরা আবর্জনা, সবজির যে উচ্ছিষ্ট অংশগুলো থাকে সেগুলোই উনি কিন্তু এক জায়গায় করে প্রত্যেকের নোংরা আবর্জনাগুলোই নিয়ে যান। আর ওনার কিন্তু এখন ওই যে মোটামুটি 6:45 নাগাদ চলে আসার টাইম হয়ে যায়। আর প্রত্যেক দিন এইভাবে কিন্তু 6:45 নাগাদ হুইসেল দিতে দিতে যান, যাতে আমরাও বুঝতে পারি যে কখন উনি আসছেন। আর সকালবেলায় উঠেই কিন্তু প্রথমে নোংরা আবর্জনাগুলো বাইরে রেখে আসি, আর তারপরে কিন্তু ডাস্টবিনে আবারও নতুন একটা ক্যারি প্যাকেট বসিয়ে দিই। আর তারপরে কিন্তু মোটামুটি সারাদিনের কাজগুলো একে একে শুরু করার পালা হয়ে যায়। আপনাদের সাথে সকালবেলায় সেভাবে ওই জিনিসটা শেয়ার করা হয় না, মানে ডাস্টবিনে ক্যারি ব্যাগ লাগানো, কিন্তু বাকিটা আপনাদের সাথে শেয়ার করি। হয়তো কোনো একদিন সেটাকেও শেয়ার করব। আর ঘরের যাতে আলো আর বাতাস একটু পৌঁছায় সেই কারণে কিন্তু জানলার পর্দাগুলো একটু সরিয়ে দিলাম। আর এখন কিন্তু ঘরদোরগুলো একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এই যে বাইরের ওয়েদারটা রোদ্দুর দেখে মনে হলেও একদমই রোদ্দুর না। কারণ বাইরের ওয়েদারটা ওই যে দুদিন আগে যেমন বৃষ্টি হয়েছিল তার কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে। আর যত বাইরের ধুলো বালি কিন্তু ওই যে জানলা খোলার কারণে কিন্তু সমস্ত ঘরে চলে আসছে। তবে ঘরে ধুলোবালি হলেও কিন্তু জানলা খুললে ওই যে বাইরে প্রকৃতির হাওয়াটা কিন্তু ঘরে পৌঁছায়, আর সেটা কিন্তু প্রচুর প্রচুর ভালো লাগে। আর আমাদের শরীরের পক্ষেও কিন্তু প্রচুর প্রচুর একটা ভালো জিনিস। দেখো, এখন কিন্তু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে কিন্তু আমার এই যে ছোট্ট উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনই আমার কাজ থাকে সবার প্রথমে ওই যে ডাস্টবিনের ক্যারি প্যাকেটটা লাগিয়ে দেওয়া, ডাস্টবিনের কাঁচরাগুলোকে ফেলে এসে নতুন একটা ক্যারি ব্যাগ লাগিয়ে দেওয়া। আর তারপরে কিন্তু পুরো ঘর দুটোকে ঝাড়ু টাড়ু দিয়ে কিচেনটাকেও ঝাড়ু দিয়ে নিই। আর তারপরে কিন্তু আমার এই যে ছোট্ট উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিই। আর এত প্রচণ্ড পরিমাণে হাওয়া হয়, এই যে গ্রিন নেটগুলো কিন্তু এদিক থেকে ওদিক হয়ে যায়। ওই মাঝে মধ্যে আমি একটু একটু করে ঠিক করে দিই, আবার কিন্তু এদিক থেকে ওদিক হয়ে যায়। বৃষ্টির পরে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর হয়েছে, কারণ এই যে বৃষ্টিটা যে একদিনের জন্য হয়েছিল তারপরে কিন্তু 2-3 দিন প্রায় বেশ ভালোই হাওয়া আর বেশ ভালোই ঠান্ডা রয়েছে। বৃষ্টিটা কিন্তু একদম একটা মনোরম পরিবেশের সৃষ্টি করে দিয়েছে। আর আগের দিনকে ওই যে টেবিল ক্লথটাকেও ধুয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু ওই যে ট্রিটারেও কিন্তু পাতাগুলোকে খুলে রেখেছিলাম। আর ঘরটা এতটাই ফাঁকা ফাঁকা লাগছিল যার জন্য কিন্তু আবারও টেবিল ক্লথটাকে লাগিয়ে দিয়েছি। যদি সেরকম খুব এমার্জেন্সি হয় তাহলে কিন্তু আবারও সমস্ত কিছু গুটিয়ে ফেলবো, আর তা না হলে কিন্তু একদমই ফাঁকা ফাঁকা লাগছিল। সমস্ত কিছুই যেহেতু ঢুকিয়ে নিয়েছি ওই ট্রাঙ্কগুলোর মধ্যে, সেই জন্য কিন্তু একদমই ঘরটাকে খুবই ফাঁকা ফাঁকা লাগছিল, যার জন্য কিন্তু আবারও ওই যে গাছের পাতাগুলোকে লাগিয়ে দিয়ে একটু টেবিল ক্লথটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু টেবিল ক্লথটাকেও পেতে দিয়েছি। আর জানেন তো, এই যে একসাথে অনেকটা পরিমাণে চিকেন আর অনেকটা পরিমাণে ফিশ এনেছিল। চিকেনটা তো প্রায় শেষই হয়ে গেছে, মানে রান্না করা হয়ে গেছে পরপর দুদিনই। আর ফিশগুলো যেহেতু একদমই টাটকা ছিল সেই কারণে কিন্তু ফিশগুলোকে সমস্তটাই ফ্রিজে ভরে রেখেছি। আর আজকে না ফিশগুলোকে বার করব, কিছুটা পরিমাণে হয়তো করব আর কিছুটা পরিমাণে কিন্তু রেখে দেবো। এই ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু যে দোকানটা রয়েছে সেখানে কিন্তু একদমই টাটকা ফিশগুলো পাওয়া যায় না। হয়তো ওই খুব যদি দরকার হয় তাহলে হয়তো বাইরে একটু বাজারে গিয়ে অনেকটা পরিমাণে নিয়ে আসা হয়, যার কারণে কিন্তু অনেক কদিন খাওয়াও হয়। মানে প্রায় ধরুন মোটামুটি 1 সপ্তাহ তো চলেই যায় ফিশ আর এই যে চিকেনটা একসাথে নিয়ে আসলে। আর যদি বাইরে যায় তখন আমি কিন্তু একটু বলে দিই একটু বেশি পরিমাণে ফিশ নিয়ে আসতে। মোটামুটি ওই যে 2 কেজি মতন ফিশ এনেছিল আর 2 কেজি চিকেন। চিকেনটা তো আগেই ফুরিয়ে গেছে, আর একটু টাটকা টাটকা খাওয়ারও মানে সুবিধাও পাওয়া যায়, সেই জন্য কিন্তু একটু বেশি করে ফিশ আর বেশি করে চিকেন একবারে নিয়ে এসে রাখা হয়। ঘরটরগুলো আগে মুছে নিলাম, আর এখন কিন্তু সকাল সকাল একটু মাছ আর এইগুলোকে বার করে রাখছি, কারণ মাছগুলো না ওই খুবই একদম বরফ হয়ে থাকে আর একটু টাইম লাগে বরফটাকে গলতে। যত ওই গরম জলের মধ্যে দিই না কেন তবুও কিন্তু অনেকটা সময় নেয় বরফ থেকে গলতে আর কি। আর ওই গরম জলের মধ্যে দিলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে ভেঙে যায়, যার জন্য অনেকটা সকালবেলায় আগে থেকে বার করি। যেদিনকে হয়তো রান্না করব সেদিনকে কিন্তু অনেকটা সকাল থেকে বার করে রাখার চেষ্টা করি। এদিকে পুজোটাকেও দিয়ে নিলাম, আর এখন যাচ্ছি যে জামা কাপড়গুলো আজকে কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু রোদে মেলে দেব।
যদিও মনে হচ্ছিল যেন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তবুও কিন্তু সাহস করে একটু কেচে দিয়েছি। আর আজকে কিন্তু সকাল সকাল স্নানটাও সেরে নিলাম। এখনও কিন্তু ছেলে ঘুম থেকে ওঠেনি, আর ছেলে ঘুম থেকে উঠলে কিন্তু আমার রান্না বান্নার সমস্ত কিছু অত লেট হয়ে যায়। আর ছেলে যেহেতু ঘুম থেকে ওঠেনি, আর এর দিয়ে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেছে, মানে কাচা ধোয়া সমস্ত কিছুই হয়ে গেছে। আর এখন কিন্তু এই যে জামা কাপড় যেগুলো আমি কেচে দিয়েছিলাম সেগুলোই কিন্তু মেলতে চলে এসেছে। আর এরপরে কিন্তু ফিশটাকে বার করা আছে, সেটাকে একটু ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব, আর তারপরে কিন্তু রান্নাগুলোও করে নেব। আজকে তেমন কিছু রান্না করব না, ওই মাছের ঝোল রান্না করব, আর তার সাথে হয়তো ভাত আর রুটি, কারণ রুটিটা আমার হাজব্যান্ড প্রত্যেক দিনই খায়। সেরকমভাবে দুপুরে ভাত হয়তো খেতে চায় না, কিন্তু যেদিনকে হয়তো বিরিয়ানি বানালাম সেদিনকে খাবে হয়তো ভাতটা, আর বাকি টাইম কিন্তু ভাত একদমই খেতে চায় না। ওর কিন্তু রুটিটা হলেই বেশি ভালো লাগে, রুটি লুচি এগুলো করলে কিন্তু বেশ ভালো খায়। আর সেই কারণেই কিন্তু ওর জন্য কিন্তু একটু রুটি বানিয়ে ফেলি, ওই মোটামুটি অল্প কয়েকটা রুটি ওর জন্য বানিয়ে ফেলি, একসাথে অনেকটা পরিমাণে ময়দা মেখে রেখে দিই যাতে রাত্রিতেও ওর জন্য হয়ে যায়। আর এখন কিন্তু এই যে মাছগুলো একে একে ভাজা করে ফেলেছি, আর তারপরে কিন্তু আলু টালু এগুলো সমস্ত কিছু কেটে ফেলেছি, আর পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি। এবার কিন্তু একে একে মাছের ঝোলটা বানিয়ে নেব। আর আজকে না আবারও একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, হয়তো এই কাছে থেকে ঘুরতে যাব, কারণ মেঘের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। জানি না যদি রাত্রের দিকে বৃষ্টি হয় তাহলে কিন্তু একদমই ঘুরতে যাওয়া হবে না। আর এখানে আসার পরে আমার সব থেকে একটা জিনিস খুবই ভালো লাগে, এই যে খাওয়া মানে দেওয়া নেওয়ার ব্যাপারটা। মানে কেউ কিছু স্পেশাল বানালে না সবাই কিন্তু একে অপরকে দেওয়ার চেষ্টা করে, মানে দিয়েই থাকে সাধারণত। সেরকমভাবেও আমাদের উপরে যে দিদিভাই রয়েছে সেই দিদিভাই কিন্তু একটু ধোসা বানিয়েছিল, সেই ধোসাই কিন্তু আমাদের দুজনের জন্য একটু পাঠিয়ে দিয়েছিল। বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম মানে বলতে গেলে ওই যে একটু সবজি বাজার করারও ছিল। তো এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল যে, আর প্রচুর পরিমাণে হাওয়া মানে ঝড় হচ্ছিল। তো সেই কারণে কিন্তু শুধুমাত্র ক্যান্টনমেন্টের ভিতরেই আমরা কমপ্লেক্সে ঘুরে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু ওই যে তোফা বলে যে ছোট্ট একটা দোকান ছিল, সেখান থেকে কিন্তু ছোট্ট একটা ওই যে ঠাকুরের মূর্তিটা নিলাম। আর এখান থেকে ঘুরেই কিন্তু ডাইরেক্ট রুমে চলে যাব, কারণ কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে পড়েছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। আর ছোট ছেলে নিয়ে এইভাবে যাওয়াটা কিন্তু ঠিক হবে না ঝড়ের মাথায়। বৃষ্টি এসে গেলেই হয়তো আমরা বাইরে থেকে অনেকটা লেট হয়ে যাবে, আস্তে আস্তে আর হয়তো অনেকটা জ্যামও হয়ে যাবে। যার জন্য কিন্তু আমরা এখান থেকে আজকে চলে যাচ্ছি রুমের দিকে। তো চলুন, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন, কারণ আপনাদের এই যে ছোট্ট ছোট্ট কমেন্টগুলো কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে। আজকের মতো টাটা, সবাইকে রাখছি।